সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা করাপ্টেড হার্ড ডিস্ক থেকে ফাইল রিকভার করবেন। এই যে আমার হার্ড ডিস্কটা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি কানেক্ট করা। উইন্ডোজ এক্সপ্লোরে এখনও দেখাচ্ছে না, কিন্তু আমি যখনই ডিস্ক ম্যানেজমেন্টে যাই তখন কিন্তু ঠিকই এটাকে শো করতেছে। এখানে দেখুন আমার হার্ড ডিস্কে দুইটা ড্রাইভ, ডিস্ক পার্টিশন দেখেন সি ড্রাইভ এবং ডিস্ক পার্টিশন 1 and 2 দেখাচ্ছে। সো আমার কিন্তু সি ড্রাইভ এবং ই ড্রাইভটাকে শো করতেছে না। এখন দেখুন একটু পরেই 1 থেকে 2 মিনিট পরে লোকাল ডিস্ক এফ ই এবং এফ নামে দুইটা শো করতেছে এবং দুইটাই আমার এক্সটার্নাল একটা হার্ড ড্রাইভ। দুইটাই হার্ড ডিস্কটাকে করাপ্টেড হয়ে গেছে। চলুন এটাকে আমি রিকভার করব। এখন আমরা ডাটা রিকভারির জন্য আমি ইউজ করব ইজ আজ। সো এটা একটা পেড অ্যাপস, এটা আপনাকে পেড করতে হবে অথবা আপনারা ক্র্যাক করতে পারলে ক্র্যাক করতে হবে। আমার এটা ক্র্যাক ভার্সন। সো আপনারা এই সফটওয়্যারটাকে ইউজ করবেন। আপনারা হয়তো ইজ আজের পার্টিশন ম্যানেজার অ্যাপসটা অলরেডি অনেকেই উইন্ডোজ যারা ইউজ করেন তারা এটা ইউজ করেছেন। সো তাদেরই একটা ডাটা রিকভারি সফটওয়্যার আছে। সো আপনি যখনই এটা ওপেন করবেন তখন দেখবেন আপনার হার্ড ডিস্কের যে প্রবলেম, এই দেখুন আমার অ্যাপ ড্রাইভটাকে এরা ফরম্যাট চাচ্ছে। সো আপনারা এখানে ফরম্যাট দিবেন না, ফরম্যাট না দিয়ে ক্যান্সেল ক্লিক করবেন। এখন যে আপনাদের যে ডিস্ক 1-এ যে দেখুন অ্যাপ ফরম্যাটের যেই পার্টিশনটা আছে সেটাকে আপনারা ক্লিক করবেন। সো আমি এখানে ডিস্কটা সিলেক্ট করে স্ক্যানে ক্লিক করলাম, সাথে সাথে দেখুন স্ক্যানিং শুরু হয়ে গেছে। সো স্ক্যানিং করতে অনেক সময় লাগে, আপনার কয়েক ঘন্টাও সময় লাগতে পারে, আপনার ডাটার উপর নির্ভর করবে আপনার কতটুকু জরুরি। অনেক সময় কয়েক দিনও লাগতে পারে। সো আপনারা একটু টাইম নিয়ে এটাকে আপনারা প্রসেস করবেন এবং টাইম নিয়ে এটাকে কাজ করবেন যাতে হার্ড ডিস্কটা ডিসকানেক্ট না হয় অথবা আপনার পিসিটা শাটডাউন না হয়, সেদিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। আমি এটা 10x করে দিলাম। এখানে দেখুন দেখাচ্ছে 2120টা ফাইল অলরেডি স্ক্যান করে বের করেছে। এটা কিন্তু রিকভার করতে পারে না, জাস্ট খালি স্ক্যান করেছে, সফটওয়্যারটা স্ক্যান করে ফাইন্ড আউট করেছে। সো আপনারা চাইলে এখনই কিছু ডাটা যেগুলো পেয়েছে সেগুলোকে আমি মার্ক করে রিকভারিতে ক্লিক করলাম। রিকভারিতে ওকে ক্লিক করার সাথে সাথে আপনার একটা পার্টিশন দেখাবে যে আপনি কোথায় রিকভারি ডাটাগুলো সেভ করতে চান। সো আমি আমার যে হার্ড ডিস্কটা পিসির যে হার্ড ডিস্কটা আছে সেখানে আমি একটা ফোল্ডার করে ডেস্কটপে রেখে দিলাম। সো রেখে দিয়ে ওকে ক্লিক করলাম এবং সাথে সাথে দেখুন রিকভারি স্টার্ট হয়ে গেল। সো এই রিকভারি হতেও কিন্তু অনেক সময় লাগে, আমি এটাকেও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। সো আপনারাও ধৈর্য ধরে রিকভারি করবেন। আপনার যে এসেনশিয়াল যে ফাইলগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলো রিকভার করবেন। যেগুলো হারাতে যেতে দেবেন না সেগুলো শুধু রিকভার করেন। আমি কিছু ডাটা যেহেতু অলরেডি সিলেক্ট করেছি সেগুলো আমি রিকভার করতেছি। এই যে দেখুন রিকভারি হয়ে গেছে। সো আমি আমার ডেস্কটপের ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। আমার ফোল্ডারে অনেকগুলো ছবি আমি দেখতেছি, আমার ছবিগুলো রিকভার হয়ে গেছে এবং ফোল্ডারের ফাইল সহকারে হয়ে গেছে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।